অরূপ তৃষিতা সেনের লাস্ট মোমেন্টের ক্লিপটা এনে দিল। আমার এখন সময় নেই, যাতে তুই এখান থেকে, আমি পরে দেখবো। হাবলু আর টাবলু সেই অসুবিধারও সমাধান করে দিল। মা বলেছে ঘরের কাজে তোমাকে কোনো রকম হেল্প করা যাবে না, তার মানে গোয়েন্দাগিরির কাজে আমরা তোমাকে হেল্প করতেই পারি। অরূপকে বললাম আমার আরো একজনের সাথে কথা বলা খুব জরুরি। কার সাথে? মন্ত্রী অভয় বিশ্বাস মাকে দেওয়া শর্ত রাখতে গিয়ে মাঝরাতে উঠেই কাল সকালের কাজ একটু এগিয়ে রাখছে। কাল সকালে তাড়াহুড়ো করে বেরোতে হবে তো। বাইরের কাজ আর সংসারের কাজ সামলানোর ব্যস্ততায় আমি যে আমার মায়ের সাথে দুটো কথা বলবো তার সময়ই নেই। তোমার খুব একা লাগে না মা? তোমার সঙ্গে একটু গল্প করতে পারি না, তোমার একটু খেয়ালও রাখতে পারি না আমি। আসি রে নন্দা। বেরিয়ে পড়লাম তৃষিতা সেনের বাড়ি। হাতে সময় খুব কম। পরমা মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর। প্রাইভেট ডিটেকটিভ কে ডাকলো? আমরা তো পুলিশের উপরে। উনি আমাদের ডিপার্টমেন্টকে এই কেসটা হেল্প করছেন। ও, পুলিশ ডিপার্টমেন্টের এখন প্রাইভেট ডিটেকটিভের হেল্প লাগছে। মিসেস মিত্র, আপনার ওনাদেরকে যা প্রশ্ন করার আপনি করতে পারেন। আপনারা চারজনই থাকেন? মিশনগুলো কি তদন্তে কাজে লাগবে? বিয়ে করেনি না তৃষিতা? না। কেন? সেটা তো ওই বলতে পারতো। না মানে আপনারা বাড়ি থেকে কখনো ওকে বলেননি বিয়ে করার জন্য? দেখুন, একটা গ্রোন আপ মেয়ে বিয়ে করবে না করবে সেটা ওর একান্তভাবে ব্যক্তিগত সিদ্ধান্ত। এই ব্যক্তিগত ব্যাপারে আমরা জোর করতে যাব কেন? আসলে বললাম না, চাপা স্বভাবে ছিল, তাই ব্যক্তিগত ব্যাপারে কারোর সাথে সেভাবে কথা বলতো না। দেবাশিস বাবু, আমি একটু আপনার মায়ের সাথে কথা বলতে পারি? দেখুন, আপনাদের যা যা জানার সে তো অলরেডি বলেছি। আর মাকে নিয়ে কেন টানাটানি? দেবাশিস বাবু, উনি যখন কথা বলতে চাইছেন তখন সেটা জরুরি বলেই। সো প্লিজ। শুনুন, মা খুবই শকড। আমি চাই না এ সময়ে কেউ মাকে ডিস্টার্ব করুক। কিন্তু তৃষিতা দেবীর মার্ডারের তদন্ত করার জন্য ওনার সঙ্গে কথা বলাটা দরকার। ওনার যদি অসুবিধা থাকে আমি ভেতরে গিয়েও কথা বলতে পারি। আমি বেশি সময় নেব না। আপনারা বসুন, আমি ওনাকে নিয়ে আসছি। দাঁড়িয়ে কেন? বসুন, আপনি বসুন। ডাকছিলে? এতক্ষণে সব দেখা পাওয়া গেল। ডাকলে কারো সাড়া পাওয়া যায় না? কানে কালা নাকি সব? এই মাত্রই তো ডাকলে। চাকলে? আমি আবার কি চাকলাম? কখন চাকতে দেখলি আমাকে? লক্ষ্মী পুজোর সময় সব এতগুলো করে নাড়ু খেলো, আমাকে কেউ একটা এনে দিল না। ও ঠাম্মা, তুমি আমাকে ডাকলে কেন? আস্তে কথা বল। ডাকলে কেন চিৎকার করছে? বলে এখন কটা বাজে? 12টা 10। কেন? 12টা 10। বলো, বুদ্ধি কিছু খুললো না, কিছু মনে হলো না তো? কি মনে হবে বলো তো? হ্যাঁ, আরে বড় নাথ বউকে একটার মধ্যে বাড়ি ফিরে এসে খাবার বাড়তে হবে। তার মিলিটারি শাশুড়ি ঘড়ি দেখে ওত পেতে বসে আছে, বুঝলি তো? আর বেচারা বড় নাথ বউ যদি ঘড়ি দেখতে সময় না পায়। মা তাই তো, তাহলে কি করব? তাহলে কি করবো? একটু বুদ্ধি খেলাও না। আরে বড় নাথকে ফোন করো, আর তো 1 ঘন্টা হাতে সময় নেই। হ্যাঁ ঠিক বলেছে, ফোন করতে। ফোনটা কোথায়?
মেয়েটা চিরটা কাল বলতো, মা আমি যেন গাইতে গাইতেই জোর করে সরিয়ে দিয়েছে। কে সরাবে ওকে বলো তো? ও তো কারোর কোনো ক্ষতি করেনি, গান ছাড়া ও তো আর কিচ্ছু চায়নি। জানি না মাসিমা, সেই উত্তরটাই তো খুঁজে বার করার চেষ্টা করছি। আচ্ছা, তৃষিতার কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল? দেখুন, এই লাইনে উপর থেকে দেখলে সবাই সবার বন্ধু, কিন্তু ভেতরে ভেতরে যে কি চলছে সেটা বোঝা দায়। হয়তো শত্রুতা ছিল, কিন্তু সেটা ধরা কঠিন। না মানে, আপনারা কি কোনো কানাভূষো কিছু শুনেছিলেন কখনো? এই যে সঙ্গীত ভূষণ অ্যাওয়ার্ড পেল, এ নিয়ে বাকি শিল্পীরা কি কম বাজে কথা বলেছে? অপালা, বিদুলা, সঙ্গীতা সবাই নানা নানা বাজে কথা ওর নামে রটিয়েছে। ইনফ্যাক্ট বিদুলা একটা ইন্টারভিউতে বলেছে তৃষিতা নাকি ভেতরে ভেতরে লোক ধরে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। ওর নাকি এটা পাওয়ার কোনো যোগ্যতাই ছিল না। আপনি বলুন, কতটা নিচু মনেরও। আর অপালা, উনিও কি এই ধরনের কোনো কথা বলেছেন কখনো? ওর কথা আর বলবেন না, নেহাত এইভাবে চলে গেল, তাই বিশেষ কিছু আর বলার নেই। ওই সবচেয়ে বেশি হিংসে করতো আমার মেয়েকে, বড় নোংরা মনের মানুষ ছিল। এই যে কয়েকদিন আগে মুম্বাই থেকে যে অফারটা পেল না অপলা, এটা কিন্তু শুরুতে ওর কাছে যায়নি, আগে তৃষিতার কাছেই এসেছিল। তারপর তো সেদিন প্রোগ্রামে সবার সামনে সেটা বলে ফেললো। আর ব্যাস। ব্যাস কি? আর কি, তারপরে বিদুলা মুম্বাইতে গিয়ে ওই মিউজিক ডাইরেক্টরের সাথে দেখা করে না জানি কি করে এই অ্যাসাইনমেন্টটা নিয়ে নিল। ওনাদের একসাথে ফাংশন ছিল? মাস কয়েক আগে হলো না, বড় ফাংশন ছিল। হ্যাঁ হ্যাঁ, পঞ্চকন্যার অনুষ্ঠান, কাগজে দেখেছিলাম। অপলা, বিদুলা, তৃষিতা, সঙ্গীতা আর কেয়া, তাই না? আমার মেয়েটা চিরকালই এইরকম। আসলে সাদা মনে কাদা নেই তো, সবাইকে সব কথা বলে ফেলে, কোনো ঘোরপ্যাচ ছিল না। থাক না মা, এখন আর এসব কথা ঘাঁটাঘাঁটি করে কি লাভ? দেখুন, এই লাইনে কেউই ধোয়া তুলসী পাতা নয়। আমার বোনটাই বোকা ছিল। তৃষিতা কিন্তু গান বাজনা নিয়েই থাকতো, দারুণ প্র্যাকটিস করতো। মাঝে কয়েকদিন দাঁতের ব্যথার জন্য প্র্যাকটিস করতে পারেনি, সে যে কি পাগলামি করতো না। দাঁতের প্রবলেম?
হ্যাঁ তো, ওই যে পান মশলা খাওয়ার একটা বাজে অভ্যাস ছিল ওর। ওনার মুখেও সবসময় পান মশলা থাকতো? হ্যাঁ, সব সময়। কতদিনের অভ্যেস ছিল ওনার? এই বছর 5 কত করে বলতাম ছেড়ে দাও, কিছুতেই আমার কথা শুনতো না। একেবারে পুরো নেশার মতো হয়ে গেছিল। এই জন্যই রাতে রুট ক্যানেল করাতে হয়েছিল। বোকার মতো কথা বলো না তো। পান মশলা খেলে কাউকে রুট ক্যানেল করাতে হয় না। আপনার ফোনটা বাজছে। কটা বাজে রে? ওরে বাবা, বৌমনি এভাবে টেনশন করছো কেন তুমি? তুই বুঝতে পারছিস না অরূপ, আমি মাকে কথা দিয়ে এসেছি আমি ঠিক সময় বাড়ি পৌঁছে যাব। বৌমনি আমার কথাটা শোনো, তুমি এভাবে টেনশন করো না। দেখো একটু এদিক ওদিক হলে তো কোনো ক্ষতি নেই, তুমি এভাবে টেনশন করলে কাজ করবে কি করে? বৌমনি শোনো, বৌমনি একটু শক্ত হও। এরপরে কিন্তু তোমাকে মিনিস্টার অভয় বিশ্বাসের বাড়ি যেতে হবে একা। আর বৌমনি ওয়ান মোর থিং, আমি বলেছি যে তুমি অপলা মুখার্জির স্টুডেন্টদের অ্যাপয়েন্টেড প্রাইভেট ইনভেস্টিগেটর, এটা প্লিজ একটু মাথায় রেখো। এই তোরা খেতে বসে যা। নিপা, যা খেতে বস। মেজো বৌমা, হ্যাঁ মা। তুমি ওদের খেতে দিয়ে দাও। আমি? হ্যাঁ তুমি যাও। আচ্ছা। বিয়ান, আপনিও খেতে বসে যান। আমি আমি হ্যাঁ, বসবো হ্যাঁ, এখন? হ্যাঁ, বসুন। আচ্ছা, সে আপনি যখন বলছেন তখন নয় বসছি, কিন্তু রোজ যে খেতে দেয় সে যে আজকে কোথায় গেল। আমি আপনাকে বলছি বেয়ান, পরমা এখন কিছুতেই আসবে না। আরে বাবা, আপনিই বলুন না, বাঁধা গরু ছাড়া পেলে কি সহজে গোয়ালে ফেরে? এই এই কি বললে তুমি বড় নাথবকে? কি বললে? হ্যাঁ, কিছু বলিনি। আরে হুট বলতে কি চলে আসা যায়? খুনো খুনি, চুরি ডাকাতি একটা বদলোকের ব্যাপার বললেই তো আর এসে পড়া যায় না। আপনি নিশ্চিন্ত থাকুন বেয়ান, আপনার বড় বৌমাকে আপনি আর ঘরের কাছে পাবেন না। এই তো দেখুন না, খেতে দেওয়ার টাইম হয়ে গেছে, তার টিকি টিকি দেখতে পাচ্ছেন। এই যে শোনো, এটা বলবার কি আছে? হ্যাঁ, এদিকে তো টট্টরে জ্ঞান গম্যি আছে, এটা জানো না? মেয়ে মানুষ খেতে বসে কথা বললে কি হয়? ওই তো এসে গেছে, এসো এসো। সবাই খেতে বসে গেছে, আমি এক্ষুনি হাত ধুয়ে সবাইকে খেতে দিচ্ছি। থাক, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি তোমাকে একটার মধ্যে আসতে বলেছিলাম। মা, একটাই তো বাজে। বেজে গেছে। ও মা, একটা বেজে তো জাস্ট কয়েক সেকেন্ড হয়েছে। তোমরা একদম চুপ করে থাকবে। ভুল হয়ে গেছে মা, ক্ষমা করে দিন। এবারকার মতন আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এরকম হবে না। মেয়েটাকে দেখে একটু মায়াও পায় না, কি নিষ্ঠুর শাশুড়ি। আমি কথা দিচ্ছি, এ ভুল আর কোনো দিন করবো না। বেশ, তোমাকে আমি এবারের মতো মাফ করে দিলাম। তবে জেনে রেখো, আবার এ ভুল হলে আমি কিন্তু তোমাকে মাফ করব না।
এসে গেছো দিদি ভাই? ভাই এলো না? কোথায় ভাই? ও তো আমাকে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল রে। আমাকে ওইদিকের কাজ ছেড়ে এক্ষুনি বেরোতে হবে, অভয় বিশ্বাসের তাদের মিটিং আছে। তুই তুই এটা রাখ না, তুই খেতে বসে যা, বাকি খাবার আমি নিয়ে আসছি। আচ্ছা। স্যার বলুন। কিছু এগুলো স্যার? বলছি স্যার একটা কথা জিজ্ঞেস করবো? কি বলুন? বলছি স্যার ওই অপালা মুখার্জি আর ত্রিশিতা সেনকে কি একই লোক খুন করেছে স্যার? মানসবাবু, ওনাদেরকে একই লোক মারুক কি দুজন মারুক, তাতে আপনার সুবিধাটা কি হবে? না না স্যার, মানে স্যার আমি বলতে চাইছি স্যার, মানে একজনকে খুন করলে তো একজনকে ধরলেই আমাদের ব্যাপারটা মিটে যাবে, কিন্তু আর একজনকেও স্যার পুজোর সময় ডিউটিতে ফোর্সও তো কম আছে, মানে তাই বলছিলাম। মানসবাবু, আপনি আমার ড্রাইভারকে গাড়িটা রেডি করতে বলুন। হ্যাঁ, আমি একটু পরেই বেরোবো। ওকে স্যার, ওকে ওকে, আমি এক্ষুনি বলছি স্যার। চৌধুরী স্যারের কপালে যে কি আছে ভগবান জানে। বৌমনি এখনো বেরিয়েছে কিনা ফোন করে জানালো না তো। মাছ খাবো না। মাছ খাবি না মানে? আমি কত কষ্ট করে রান্না করেছি, একটা খেয়ে দেখ, খেতে হয় মাছ। এই তোদের মাছ দে। উমা, তুই তো ডাল দিয়ে খাওয়াই শেষ হয়নি এখনো। বৌমনি আমাকে ডাল দাও তো। হ্যাঁ বৌমনি মোচাটা খুব ভালো হয়েছে, আমাকে একটু মোচা দেবে। হ্যাঁ দেবো। বৌমনি, তুমি তো এবার বসে পড়লেই পারো, তোমার তো বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বৌমনি, আমার তো খাওয়া প্রায় হয়ে এলো, তুমি বসে পড়ো না। হ্যাঁ খাচ্ছি খাচ্ছি, তোরা খা না। মাসিমা, আপনাকে আরেকটা মাছ দিই? না বাবা, একটা খেয়েছি, আমার পেট ভরে গেছে। আরে নিন না। আচ্ছা যখন বলছো দাও। হ্যাঁ নিন। বৌমনি, আমার ফোন বাজছে। হ্যাঁ, ও দেখছি, খান। উফ, কি আবার হ্যাঁ রে, বল। তুমি বেরিয়েছো? হ্যাঁ, এই তো বেরোবো। তুমি এখনো বেরোনি বৌমনি? বৌমনি, তুমি ঘড়ির দিকে দেখেছো 1:40 বাজতে চললো এখন। মা, তাই তো। বৌমনি, তুমি ঘড়ির দিকে দেখেছো 1:40 বাজতে চললো এখন। মা, তাই তো। বৌমনি, উনি কিন্তু আমাদেরকে জাস্ট 10 মিনিট সময় দিয়েছে, তার মধ্যে। আরে বাবা তুই রাখ, আমি বেরোচ্ছি। ঠিক আছে। বড় বৌমা, তুমি খেতে বসে যাও। মা, 1:40 বেজে গেছে, আমাকে না একটু বেরোতে হবে এখন। এখনই না বেরোলে আমার কাজটাই হবে না। আমি ফিরে এসে খাবো। হ্যাঁ শঙ্করের মা, সবার খাওয়া হয়ে গেলে তুমি খাবারগুলো তুলে দিও, বুঝেছো? আর তুমিও খেয়ে নিও, আমার জন্য বসে থেকো না। মা, আমি আসছি, ফিরে এসে খাবো। কি দিদি ভাই, তুমি খাবে না? না খেয়ে চলে যাবে নাকি? এত বেলা হয়ে গেছে। কি করবো বল, 2টোর সময় মন্ত্রী অভয় বিশ্বাসের সাথে অ্যাপয়েন্টমেন্ট, এখন না গেলে। আর আমি ফিরে এসে তাও একটু খেয়ে। আসছি মা। কি আশ্চর্য। হলো তো? হলো? বলে এতটা বাড়াবাড়ি না করলেই পারতে, মেয়েটা না খেয়ে চলে গেল। খুব ভালো লাগলো না? আমি কি বাড়াবাড়ি করলাম? আমি কি ওকে না খেয়ে চলে যেতে বলেছি? ও তো নিজের ইচ্ছেতে চলে গেল না খেয়ে। ঠিকই তো, ওর মতো নিজের ইচ্ছেই গেল। বেয়ান কি করবেন? সবাই কেবল আমাকেই পাষাণ ভাবছে, কিন্তু এটা কেউ ভাবছে না যে গোয়েন্দাগিরি তার কাছে এত বড় হলো, সেখানে তার দেরি করা চলবে না। এদিকে বাড়ির লোকের যে খেতে দেরি হচ্ছে, তাতে তার কিছু এসে যায় না।
হ্যালো অরূপ। বৌমনি এর মধ্যে কথা হয়ে গেল? আরে না, আমাকে তো ডাকেইনি এখনো। তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? মানে তুমি নার্ভাস? না মানে এরকম একটা জায়গায় কোনোদিনও আসেনি তো। শোন না, তুই একবার আসতে পারবি না? না বৌমনি তুমি নার্ভাস হচ্ছ কেন? তুমি এতগুলো কেস সলভ করেছো, তোমার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কোয়েশ্চেনই হয় না। না সেটা না, উনি যদি আমার কথা না শোনেন। শুনবে না মানে? তুমি একবার শুরু করো, না শুনে যাবে কোথায় দেখি। এখানে পরমিত্র কে আছেন? এই আমাকে পরমিত্র ডাকছে। আমি আসুন, স্যার ডাকছে। আমাকে ডাকতে যাচ্ছি। হ্যাঁ, অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।